থেকে বললেন জপ রাধা কৃষ্ণের নাম। কেন বললেন? এই কলি হতভাগ্য জীবের মন খুব চঞ্চল, তাছাড়াও অল্প আয়ু, অন্য কিছু করতে হবে না, কেবল মুখে শুধু কৃষ্ণ নাম করে যাও, অন্য কিছু করতে হবে না। কারণ আমাদের এই বিশ্ব সংসারে তিতাব জ্বালা ঠিক। তিতাব জ্বালাটি কি কি বাবা? তিতাব জ্বালাটি কি? তিনটি জ্বালার নাম কি কি? এক আদি দৈবিক, দুই আদি আধ্যাত্মিক, তিন আদি ভৌতিক। এক আদি দৈবিক কি? আদি দৈবিক হলো দেবী দেবীদের সাধন ভজন না করে যে দুঃখ বা জ্বালা যন্ত্রণা পাওয়া যায় তার নাম হলো আদি দৈবিক। দুই আদি আধ্যাত্মিক কি? আদি আধ্যাত্মিক হলো আত্মীয় পরিস্বজনের কাছ থেকে যে দুঃখ বা যারা যন্ত্রণা পাওয়া যায় তার নাম হলো আদি আধ্যাত্মিক। তিন আদি ভৌতিক কি? আদি ভৌতিক হলো দেবী দেবীদের সাধন ভজন না করে যে দুঃখ বা যারা যন্ত্রণা পাওয়া যায় তার নাম হলো আদি আধ্যাত্মিক। তিন আদি ভৌতিক কি? আদি ভৌতিক হলো আমাদের শরীরে পঞ্চভূতের দেহ দ্বারা যে দুঃখ বা যারা যন্ত্রণা পাওয়া যায় তার নাম হলো আদি ভৌতিক। আচ্ছা মায়েরা বাবারা, পঞ্চভূতের জায়গাটি কিরকম? যেমন ধরুন আমাদের কোথাও কেটে গেছে, বা কেউ হয়তো আঘাত করেছে, বা কোনো কিছুতে দংশন করেছে, সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তো? কি গো মা, শুরু হয়ে যায় তো? নাকি আমি ভুল বললাম? আবার কি বললেন? গুরু আশ্রয় করে নাম জপলে তবে নামের ফলটা তাড়াতাড়ি ফলবে বা পাওয়া যাবে। যেমন ধরুন আমি যদি স্কুলে যাই, মাস্টার মশাইয়ের নির্দেশ না মানে, তাহলে লেখাপড়া শেখা যাবে কি? শিখে যাবে? শিখে যাবে না। তাই গুরুপদ আশ্রিত শুদ্ধাচার নিষ্ঠা করে হরিনাম করলে ভগবানকে পেয়ে যাব। হ্যাঁ গো বাবারা মায়েরা, বলুন তো কোন গুরুর কাছে নাম আশ্রিত হবে? অজ্ঞান জ্ঞান জনম সদাকয়া চক্ষুরিতম জ্ঞান তদময় শ্রী গুরুবে নমঃ শ্রী গুরবে নমো নমো। অর্থাৎ অগ্নিরূপ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তির অন্ধতা, যিনি জ্ঞান শলাকা বা কাঠি দ্বারা বা জ্ঞান রূপ কাঠির দ্বারা সব দুঃখ দূর করে দেয় এবং জ্ঞান আলোকে পৌঁছে দেয়, সেই গুরুর কাছে নাম আশ্রিত হতে হবে। কথাটি বললেন ভাগবত প্রেম ও চন্দ্রিকায়। আচ্ছা মায়েরা বাবারা, সেই গুরুকে চিহ্ন কেমন করে? যে সাধবে দেখলে নিজের মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারিত হয়, সে সাধু ভগবানের সন্ধান দিতে পারে বা ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। হরি বল। আচ্ছা মায়েরা বাবারা, আমরা সবাই বলি ভগবান ভগবান, কিন্তু ভগবান কাকে বলে? বিজ্ঞান বলেছেন ভগবান। ভগবান ভগ হচ্ছে প্রকৃতি আর বান হচ্ছে পুরুষ, এই হলো ভগবান। কিন্তু শাস্ত্র বললেন এটি সম্পূর্ণ হলো না। সরল শরীরের নাম হলো ভগ, আর যার মধ্যে পূর্ণ আছে সেই হলো মান, এই হলো ভগবান। কথাটি বললেন ভাগবত প্রেম ও চন্দ্রিকায়। এবার দেবী পুরাণ কি বলছেন? অদ্বয় তত্ত্ব জ্ঞান পরম ব্রহ্ম, যার উপরে কলম চলে না, তিনি হলেন গোলকপতি শ্রী কৃষ্ণ। এই ভগবানকে পাওয়ার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী তপস্যা করেছিলেন। কি গো মা, লক্ষ্মী দেবী কোথায় তপস্যা করেছিলেন? কি গো বাবা, লক্ষ্মী দেবী কোথায় তপস্যা করেছিলেন? আমি বলবো বলো। 58 গেটে বেলতলা। বুঝতে পারছেন আমাদের অর্গান দাদা আবার কি বলছে? বলে নাকি আমাদের 58 গেটে বেল বলে নাকি তপস্যা করতে। কি গো মা, কোথায় তপস্যা করতেন? বলো। ঠিক বলেছো। তাহলে কোথায় তপস্যা করতেন? সেই বৃন্দাবনের বেলবনে। এই ভগবানকে পাওয়ার জন্য স্বয়ং লক্ষ্মী দেবী তপস্যা করতেন। এই ভগবানকে পাওয়ার জন্য সত্যযুগের মানুষ ধ্যান করতেন,
ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করতেন আর দাপর যুগের মানুষ পূজা অর্চনা করতেন, আর এই কলি যুগের মানুষ ভগবানকে পাওয়ার চেষ্টাই করে না। এরা মায়ের কবলে পড়ে এটা আমার, ওটা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার আমার করতে করতে জ্বলন্ত গুলো পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে। তাই গৌর হয়ে আমার কাঁদছেন আর বলছেন, ওরে কলির হতভাগ্য জীব, তোরা কি বলেছিস? যখন মাতৃ জঠরে ঊর্ধ্বপদে হেড মুন্ডে কতই না কষ্ট পেয়েছিস, যখন লক্ষ লক্ষ কৃমি কীট দংশন করতো, যারা ছটপট করতে করতে বলেছিলিস, ওগো ঠাকুর কোথায় আছো, আমায় পার করে দাও, আমি ভবে কি তোমার নাম করব। কিন্তু ভবে সে ত্যাগ করে টেনে উঠে সব ভুলে গেলি। তাই পদকথা ছোট্ট একটা কলম দিয়ে কি লিখলেন, তোরাই চলে আই কে নিবি কে, মধুর কৃষ্ণ নাম। আই চলে আই কে নিবিতে মধুর কৃষ্ণ নাম। আই চলে আই কে নিবি কে, মধুর কৃষ্ণ নাম। তোরাই চলে আই কে নিবিতে মধুর কৃষ্ণ নাম। আমি সকল জ্বালা জুড়াই, যাবে সকল জল জুড়াইবে, সকল জ্বালা জুড়াই রে, যাবে সকল জল জুড়াইবে। পুরাবে মনসা। মধুর কৃষ্ণ নাম, তোরাই চলে আই কেড়ে দিতে মধুর কৃষ্ণ নাম, তোরাই চলে আই কেড়ে দিতে মধুর কৃষ্ণ নাম। একদিন ছিল মহাপাপী, অজামিল কথা, সমগ্র পাপ ক্ষয় করিল, করে হরিনাম। ছিল মহাপাপী